আসসালামাইকুম। আজকে আমরা বয়স সম্পর্কিত অনুপাত সম্পর্কে জানব। আমরা ক্লাস 5 থেকে পিতা পুত্রের অঙ্কর গল্প শুনে বা অঙ্ক করে হচ্ছে অভ্যস্ত। এই পিতা পুত্রের যে টপিকটা, এই টপিকটা আসলে চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা আসলে আমাদের সবারই ক্লিয়ার থাকা উচিত, কেননা প্রত্যেক চাকরির পরীক্ষাতে দেখা যায় এখান থেকে একটা অঙ্ক চলে এসেছে। আসলে পিতা পুত্রের বয়স ব্যাপারটা সম্পর্কে জানার আগে আমরা কিছু জিনিসের সাথে পরিচিত হব। সেটা হচ্ছে বয়স সম্পর্কিত অনুপাত। দুজনের বয়সের অনুপাত দেওয়া থাকলে, যদি দুজনের বয়সের অনুপাত দেওয়া থাকে, মনে করি আমরা দুজনের বয়সের অনুপাত দেওয়া ধরো 3:5 এরকম। দুজনের বয়সের অনুপাত দেওয়া থাকলে যে ব্যক্তির অনুপাত রাশি বৃহত্তম হবে, যে ব্যক্তির অনুপাত রাশি বৃহত্তম হবে সেই কি হবে, সেই বয়সে বড় হবে। অর্থাৎ মনে করেন এক্স ও ওয়াই, এরা হচ্ছে দুইজন ব্যক্তি, এদের দুইজন ব্যক্তির হচ্ছে বয়সের অনুপাত, একজনের হচ্ছে 5, একজনের হচ্ছে কত 4। তাহলে এক্স এর হচ্ছে 5 আর ওয়াই এর হচ্ছে 4। তার মানে এদের দুইজনের মধ্যে বড় কে, বৃহত্তম কে? বৃহত্তম হচ্ছে এক্স, কারণ এক্স এর হচ্ছে কত আছে 5। এজন্যই বলা হচ্ছে দুইজনের বয়সের অনুপাত দেওয়া থাকলে যে ব্যক্তির অনুপাত রাশি বৃহত্তম সেই বয়সে কি হবে, বড় হবে। তারপর 2 নাম্বার যেটা বলা আছে, অতীত বয়স। যদি আমাদেরকে বলতে বলে যে অমুকের এক্স এর অতীত বয়স কত বা ওয়াই এর অতীত বয়স কত, সেক্ষেত্রে আমরা কি করব, অতীত বয়স সমান সমান কি করব, যে প্রেজেন্ট যে বয়স, বর্তমান যে বয়সটা আছে, এই বর্তমান বয়স থেকে অতিবাহিত যে বছরটা আছে এটা আমরা কি দেব, বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি পাবো, অতীত বয়সটা পেয়ে যাব। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তারপর যদি আমাদেরকে বলে ভবিষ্যৎ বয়স নির্ণয় করতে বলে যে এক্স এর ভবিষ্যৎ বয়স কত, সেক্ষেত্রে আমরা কি করব, বর্তমান বয়সের সাথে অগ্রগামী যে বছরটা এটা আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে আমরা ভবিষ্যৎ বয়স, অতীত বয়স পেয়ে যাব। তো আশা করি এই তিনটা টপিক তোমরা সবাই বুঝতে পারছো। এই তিনটা টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমরা এই টপিকগুলোর বিষয়ে কয়েকটা অঙ্ক দেখব, অঙ্ক একটু পড়ে দেখব। এখানে আমি যদি একটা অঙ্ক পড়ে শোনাই, এখানে বলছে রহিম ও করিমের বয়সের অনুপাত 3:5। রহিম ও করিমের বয়সের অনুপাত আছে 3:5। তাদের বয়সের সমষ্টি হচ্ছে 40 হলে নিম্নের কোন উত্তরটি সঠিক। এখানে অপশন আছে 15, রহিম 15, করিম 15, রহিম 10, করিম 5। সো এই অঙ্কটা বলছে রহিম ও করিমের বয়সের অনুপাত কত, 3:5। অর্থাৎ রহিমের হচ্ছে 3, করিমের কত 5। তাদের বয়সের সমষ্টি আছে 40, তাদের বয়সের সমষ্টি আছে 40। নিম্নের কোন উত্তরটি সঠিক আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে রহিম ও করিমের বয়সের সমষ্টি, রহিম ও করিমের রাশিদ্বয়ের সমষ্টি কত হচ্ছে, রাশিদ্বয়ের সমষ্টি কত, 3 এবং 5 যোগ করলে কত হবে 8। প্রশ্নই আমাদের বলছে কি, রহিম হলো রহিম, 8 আমরা রহিম ধরলাম, কেতে করিম, রহিম কত 3 আর করিম কত 5। তাহলে এটার প্রথম আমরা টোটাল করলাম, এই রাশিদ্বয় হচ্ছে টোটাল কত 8 আর সমষ্টি কিন্তু আছে কত 40। হ্যাঁ, তাহলে আমি রহিমেরটা বের করব। আমার হচ্ছে রহিমের বয়স বের করার জন্য কি করতে হবে, রহিমের বয়স বের করার জন্য 3 নিচে কত 8, অর্থাৎ রাশিদ্বয়ের সমষ্টি দ্বারা রহিমের বয়সকে আমরা ভাগ করব, গুণন তাদের বয়সের সমষ্টি। হ্যাঁ, তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাইলাম, 5 কত 8কে 8, 5 40 আর 3 5 কত 15। তাহলে এটা আমি কি পাইলাম, এটা হলো রহিমের বয়স পাইলাম। এখন আমি করিমের যদি বয়সটা বের করি, তাহলে করিমের বয়সটা কি হবে, সেই করিমের বয়সের অনুপাতকে রাশিদ্বয়ের হচ্ছে টোটাল দ্বারা কি করব, ভাগ করব, ভাগ করে সমষ্টি দ্বারা কি করব, গুণ করব, তাদের বয়সের সমষ্টি দ্বারা গুণ করব। তাহলে এখানে কত 8কে 8, 5 কত 40 আর 5 5 গুণ করলে কি হবে, 5 গুণন 5, তাহলে কত হবে 25। অর্থাৎ তাহলে আমি রহিমের বয়স কত পাইলাম 15, করিমের বয়স পেলাম 25। আমার অপশনে আমার প্রশ্নে আমার চাইছে যে নিম্নের কোনটি সঠিক, অর্থাৎ রহিম ও করিমের বয়সের অনুপাত 3:5 হলে তাদের বয়সের সমষ্টি 40।
তাহলে নিম্নের কোনটা সঠিক? এখানে বলছে রহিম 15, করিম 15, রহিম 10, করিম 5। তাহলে এখানে করিম কিন্তু 25, অপশনে করিম 25 নাই। হ্যাঁ, অপশনে করিম 15 আছে, তার মানে এটা হবে না। তাহলে রহিম 15 দেওয়া আছে, তার মানে অপশন কোনটা রাইট? অপশন এটা রাইট, রহিমের বয়স হচ্ছে 15। তাহলে হচ্ছে এই উত্তরটা হচ্ছে রাইট। আমি যদি আরেকটা প্রশ্ন আপনাদেরকে শোনাই, তো এখানে বলছে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 বছর। মানে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স ছিল যথাক্রমে 27 বছর ও 2 বছর। অর্থাৎ মার বছর ছিল 27 বছর, মেয়ের বছর ছিল 2 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে আমাদের প্রশ্নটা সর্বপ্রথম বুঝতে হবে। বলছে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স ছিল কত? 27 বছর ও 2 বছর। 3 বছর পূর্বে, কত বছর পূর্বে? 3 বছর পূর্বে মায়ের বয়স ছিল কত? 27 বছর। 3 বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত? 2 বছর। এটা কিন্তু পূর্বে, আমাদেরকে বুঝতে হবে কি বলছে, পূর্বে। হ্যাঁ, তো এখন মায়ের বর্তমান বয়স কত চলতেছে এটা বলতে আমরা সবাই একটু উত্তর দেই। উত্তরটা কি হবে? পূর্বে কথাটা বলছে, তার মানে 3 বছর পূর্বে মায়ের বয়স ছিল 27 বছর। তাহলে বর্তমান বয়স কত হচ্ছে মায়ের? 27 যোগ 3। আর বর্তমান মেয়ের বয়স কত? 2 যোগ 3। অর্থাৎ বর্তমান মায়ের বয়স 30 বছর, মেয়ের বয়স কত? 5 বছর। হ্যাঁ, এতটুকু আমরা বুঝলাম। তারপর প্রশ্ন বলতে কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? আমরা জাস্ট 30-এর সাথে 5 মায়ের বয়সে যোগ করে দেব, অনুপাত 5-এর সাথে মেয়ের বয়সের 5 যোগ করে দেব। যোগ করলে কত হয়? 30 আর 5 কত? 35। অনুপাত 5 আর 5 যোগ করলে কত হবে? 10। তাহলে অর্থাৎ এই অঙ্কটা আমরা সমাধান করলাম। তাহলে আমাদের এটা আর একটু আমরা শর্ট করতে পারি, সেটা কি? 5 7 35, 5 7 35, আর হচ্ছে কি 5 2 10। এটা কাটাকাটি করা যায়, 5 7 35, 5 2 10। অপশনে যদি 35:10 থাকে এটা দেবো, আর যদি না থাকে একটু আমরা কাটাকাটি করবো। 5 7 35, 5 2 10, অর্থাৎ 7 7:2। হ্যাঁ, এটা পাই, এটা অ্যান্সার হইতো। আর যেটা থাকবে এটা আমরা অ্যান্সার করবো। তো আমরা আবার একটু প্রশ্নটা রিপিট করব। 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স ছিল যথাক্রমে 27 ও 2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে আমরা এটা 3 বছর পূর্বে মায়ের বয়স ছিল 27, মেয়ের বয়স ছিল 2 বছর। তাহলে হচ্ছে বর্তমান মায়ের বয়স কত? 30 বছর পাইলাম। বর্তমান মেয়ের বয়স পাইলাম কত? 5 বছর। কি বর্তমান মায়ের বয়স পাইলাম কত? 30 বছর। বর্তমান মেয়ের বয়স পাইলাম কত? 5 বছর। তাহলে বলছি কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে জাস্ট 5 বছর পর, জাস্ট 5 বছর পর হচ্ছে মায়ের বয়স এবং হচ্ছে মেয়ের বয়সের সাথে আমরা কি 5 যোগ করে দেব, যোগ করে দিয়ে মাঝখানে আমরা কি দেবো? অনুপাত দেবো। এই তো আমাদের হলো মায়ের বয়স পেলাম কত? 35, মেয়ের বয়স পেলাম কত? 10। এটা কাটাকাটি যায়, 5 7 35, 5 2 10। তাহলে 7:2। এই ছিল দুইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দুটো এসেছিল। 13তম শিক্ষক নিবন্ধন, বিভিন্ন পরিবার পরিকল্পনা, তারপর হচ্ছে কন্ট্রোল জেনারেল, ডিফেন্স, ফাইন্যান্সের অধিভুক্ত বিভিন্ন জুনিয়র অডিটর, অর্থাৎ বিভিন্ন চাকরি রিকোয়ারমেন্টে এ ধরনের অঙ্কগুলো চলে আসে। আমরা পিতা পুত্রের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারি। আশা করি এগুলো একটু বেশ প্র্যাকটিস করলে আমরা হচ্ছে খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবো। আশা করি আজকের ক্লাসটা সবাই আমরা বুঝতে পারছি। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আমি খুবই নতুন, মাত্র শুরু করছি। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন বা যাদের সামনে পড়তেছে ভিডিওগুলো, যদি শেষ পর্যন্ত দেখে থাকেন, যদি উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন। এই ছিল, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।